যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝে নেবেন যে যার বউ নাই তারা এর সঙ্গে যোগাযোগ করবেন, তাই না? আশার সঙ্গে যোগাযোগ। বউ আছে, ধরেন বউ চলে গেছে আরেক ছেলের লগে, কিবা কত কিছুই তো মারা যায়, আবার প্রবাসে গেলে বউ থেকে চলে যায়, স্বামী থেকে চলে যায়, এরকম কোনো লোক আচ্ছা, কেন আসলে এই ইচ্ছাটা কেন হলো যে বউ ছিল চলে গেছে বা মারা গেছে, তেমন মানুষকে বিয়ে করতে হবে? তেমন মানুষ তারা কষ্ট বুঝবে যে আমার তো একজনে ছাইরে গেছে, ছাইরে যার দুঃখটা বুঝবে এর জন্য। না, আমি এই জন্যই বলতে চাচ্ছি, দেখা যাচ্ছে যে অনেকের বউ কিন্তু অনেক কারণে যায়, একটা স্বামীর কিন্তু দুর্বলতাও থাকে কোনো না কোনো। না না, সেইরকম কিছু তো সেই ক্ষেত্রে তো আপনারও আবার কপালে থাকে, সেটা হবে, সেটা তো সরাসরি আগেই মনে করে কিছু হবে না, তার মানে সেটা হবে বিয়ের পরে যায়, তো আগে টেস্ট করে নিতে চাচ্ছেন, মানে তার সাথে কথাবার্তা বলে নেবেন। কথাবার্তা বলে নেবেন। আবার দেখা যাচ্ছে অনেকে কিন্তু বউ পিটানোর অভ্যেস আছে, ঠিক আছে? সে পিটাইলে স্বামীর মায়ের ভেস্তে, সমস্যা কি ভেস্তে, স্বামীর মায়ের, স্বামীর মার বেহেস্তে। আচ্ছা, আপনাদের মধ্যে একটা প্রবাদ আছে যে স্বামী তুমি উপরে কেন নিচে নামা, আমি কামাই করে খাওয়াবো, এরকম একটা প্রবাদ আছে। সেটা অনেক আগে ছিল, এখন তো দেখি না। সেই ডায়লগটা কি ছিল একটু বলেন তো প্রবাদটা। আমাদের বয়সে এই পর্যন্ত দেখি নাই না, এরকম একটা বাবা মার বয়সে শুনছে মানুষের মুখে। সেই কথাটা কি ছিল একটু বলেন তো। আমার তো জানা নাই, আমি তো যদি জানতাম তাহলে বলতাম। এমনও জানেন না, তাহলে এই বিষয়টা একটু খোলাসা হওয়া উচিত। সেটি হচ্ছে হলো, আপনি তো এখন পর্যন্ত আপনার বিয়ে হয়নি, হয়েছে? আপনি তো অবিবাহিত। তো সেই ক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনি একজন বিবাহিত ছেলে যার বউ চলে গেছে, এমন পাত্র যদি আপনাকে সাথে যোগাযোগ করে, যদি ভালো মনের হয় তাহলে তাকে আপনি বিয়ে করবেন। কেন আসলে বিবাহিত সে তো এমন একজন অভিজ্ঞ পাকনা দিয়ে ছেলেকে কেন বিয়ে করবেন? বললাম না যে সে যদি তারা যদি কেউ সাইডে যাই থাকে তাহলে তো সে মনের ভিতরে আঘাত পাইছে, তাই না? এর জন্য অত কষ্ট দুঃখ বোঝে, যাতে এরকম মানুষে আঘাত না করে। এর জন্য বয়সটা কেমন হতে হবে তার, মানে বয়সটা কেমন বয়সের চান? ধরেন 30-40 এরকম। আপনার বয়স কত? 20 বছর। 20 বছর 40 বছর একটা বুড়া খুনকা আপনাদের ভিতরে তো এইরকম বয়সে বেশি বিয়ে করে, এর জন্য বলছেন। হ্যাঁ, মানে আমাদের মধ্যে মানে ইয়ার মধ্যে বয়সে বিয়ে করে, যেমন ধরেন আমি তো যদি মনের মতো পাইতাম, যেমন আপনি মনের মতো খোঁজেন, আমি তো মনের মতো পাইলে আমার যখন বয়সন্ধিকাল 12 বছর বয়স থেকে শুরু হয়েছিল, আমি 12 বছর বয়সে বিয়ে করতাম। মনের মতো পাইনি, আমি বিয়ে করিনি। ওই তো, তাইলে আপনার ইচ্ছা যা পারেন নাই বলে করেন নাই। দেখুন আপনি কেন আসলে এই জায়গাটা কেন, আমি এই জায়গাটা খটকা, কারণ একটা অবিবাহিত মেয়ে কিন্তু সবসময় অবিবাহিত একটা ছেলে খুঁজে, একটা ভালো মনের একটা অবিবাহিত ছেলে হলে যে বিয়ে করে নাই বা বউ নেই, আমি এমন ছেলেকে আমি বিয়ে করতে। কিন্তু আপনি এখানে কিন্তু 40 বছর বয়স হলেও আপনি যদি তার বউ চলে যায় বা মারা যায়, কেন আসলে এই জায়গাটা কেন হচ্ছে? কেন এই জায়গাটা হচ্ছে, এই যে আমি অসহায় লোক, বেদের মেয়ে, এর জন্য আমি একটা সুন্দর পরিবেশ চাই, যদি সে আমার নিয়ে সুখে থাকতে চায়, সুখে জীবন যাপন করে, এর জন্য। পরিবারে কে কে আছে আপনার? আমার সৎ মা, আমার বাবা, আর আমার ছোট একটা বোন। আপনাদের মধ্যে প্রায় কি সৎমা থাকে, মানে বাবা একাধিক বিয়ে করে থাকে? আপনার বিশ্বাস না হলে এই যে এলাকায় আছে দুইটা তিনটা বিয়ে করে। পুরুষেরা মানে অনেক শৌখিন, এরা স্ত্রী কামাই খায়, আর সেটা হয়তো আমাদের বিয়ে করে। আমাদের হয়তো ওইখান থেকে লেখা হয়ে গেছিল। আমাকে কোনোভাবে আপনাদের দলে নেওয়া যায়? সেটা আপনার মনের ইচ্ছা, আপনি আসতে পারবেন। জানি শুনে যদি আগুন নিতে চান তাহলে নেবেন, সমস্যা আগুন নেই। কোথায় নেবে? যে আপনার মতো কাউকে এমন বিয়ে করে এটা আগুনে তো পুরুষ মানুষ হয়ে যদি মনে কর মহিলাদের গ্রাম ঘুরে মহিলাদের কামাই খান, এটাই না খুঁটা না, মানুষে বাজে কথা বলে না। আমি মানুষের কাছে যাবো না, আমি ঘরের মধ্যে থাকবো সবসময়। তাই আর কি, তাইলে তো কোনো সমস্যাই নাই। আমি সবসময় ঘরের মধ্যে বসে থাকবো, আমি যাবো না। আমার বাচ্চা কাচ্চা 2, 3, 4, 5টা হবে, ওদের নিয়ে সারাদিন আমি লালন পালন বসে করি। আচ্ছা, অনেকেই তো আছে যে আগুনে পুড়তে চায়, নাহলে আপনার আগুনে পুড়তেই চাইলে সমস্যা আছে? সমস্যা নাই। আপনি ছেঁচেন, জামাই মারতে পারেন না। কেন? ছেঁচা দিতে পারেন না কেন? এটা পারেন না কেন? আপনাদের মধ্যে বউকে ছেঁচে মানে জামাই মারে, তাহলে আপনি মারতে পারবেন না? না না, এমন কিন্তু সেই তেমন কিন্তু একটা এক্সপ্রেশন আপনার মধ্যে আছে, একটা রাগ, একটা ক্রোধ, এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে কাজ করে। আমি তো হ্যাঁ, এরকম কাজ করলে সেটা তোমার মনে হয়তো ভাবতেছে, কিন্তু এরকম কিছু নাই। মানে ছেঁচতে পারবেন না? না না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি পারবেন, আমি শুধু ছেঁচা খাইতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, অনেক মজা করলাম বন্ধুরা। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। এবার একটু আপনার সাথে আমি আরেকটু বিষয়ে কথা বলতে চাচ্ছি, যে যিনি আপনাকে বিয়ে করবে তার বয়স যদি 40 বছরও হয় তাও সমস্যা নেই, কিন্তু তার বউ থাকলে হবে না। না, সতীনের ঘর কেন করবেন না?
যদি সে আপনাকে ছোট বউ হিসেবে অনেক আদর যত্ন করে রাখে তাহলে সমস্যা কোথায়? ওই আদরে তো কোনো কাজ হয় না, সতীনের ঘর মানে জামাই ছাড়া একটা তো থাকা যাবে না, না। ওই জামাই আরেক বউ থাকবে, তার ঘরে যেই থাকবে ওরা একা থাকা যাবে না, বিষয়টা এমন? আচ্ছা, আমি একটা পার্সোনালি প্রশ্ন করতে চাচ্ছি আপনাদের, হ্যাঁ, যে আপনাদের মেয়েরা জামাইয়ের ভাগ কেন দিতেছেন না? জামাইয়ের ভাগ আবার কে দিতে চায়? মানে কোনো নারী তো দেয় না। বুঝি নাই। কোনো নারী তো দেয় না জামাইয়ের ভাগ। তাদের মধ্যে কিন্তু কেন? মানে আপনার দেখা যাচ্ছে যে আপনার জামাই কিন্তু আরেকটা বিয়ে করতে পারতেছে, আপনাদের বেদে সম্প্রদায় দেখা যাচ্ছে আপনারও বিয়ে করলো, কিন্তু আরেকজন মেয়েরও বিয়ে করতে পারবে। বিয়ে করে তার খোঁজ খবর নেয় না, একেবারেই চলে যায় এর জন্য। একেবারেই চলে যায়। আচ্ছা, আর যদি দেখা যাচ্ছে যে, কিন্তু আমার প্রশ্নটা ছিল যে আপনার জামাই বিয়ে করছে ভালো কথা, আর একটা প্রেম করলো, কারণ দেখা যাচ্ছে ঘরে খাবার না পারলে কিন্তু একজন মানুষ বাইরে খাবার খাইতেই যাবে, কারণ আপনি কি খাবার দিতে পারবেন সব সময়? বুঝলাম না কথাটা। যদি বুঝতে পারেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে ভাই, শেষ পর্যায়ে চলে আসছি। আমি আসলে আপনার ফোন নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি বন্ধুরা। কি যেন নামটা বলছিলেন আপনার? আশা। আশা। আসলে আশা, আমি কি বলবো, সৃষ্টিকর্তা প্রদত্ত আপনার মধ্যে কিছু আছে, একটা আগুন, হ্যাঁ, হাসিটা তো আরো বেশি রকমের, বেশি ফায়ার। আমার মনে হচ্ছে আপনার ফায়ার সার্ভিসের জব হবে না, জিন্দিগিতেও হবে না, কারণ ফায়ার সার্ভিস আগুন নিভায়, আপনি তো এমনি একটা আগুন গোলা মারুন। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি আশা আপুর নাম্বারটি একটু বলছি, চাইলে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, তার সমস্যা সম্পর্কে জেনে যদি কেউ আপনারা আপনাদের মধ্য থেকে তাকে হেল্প করতে চান বা অর্থনৈতিক যদি সাহায্য সহযোগিতা করতে চান, সেই সাথে যদি 40 বছরের বয়স থেকেও যদি কারো বউ না থাকে, যদি এমন কেউ থেকে থাকেন, তাকে চাইলে কিন্তু মনের মতো তার সাথে কথা বলে মনের সাথে মন মিলে তাকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। তার ফোন নাম্বারটি হচ্ছে 0198243042। আমি নাম্বারটা আবার বলছি, মাঝখানের নাম্বারটা দেন। হ্যাঁ, 2430342। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আশা আপুর সাথে সরাসরি কথা বলতে পারেন। তো আশা আপু, আমরা আপনার থেকে বিদায় নেব, এবং বিদায় নেবার আগে যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলতে পারেন কিন্তু চাইলে। তাদের উদ্দেশ্য মানে কখনো ফোন করে কি আপনাকে এমন কাউকে পেয়েছেন এখন পর্যন্ত, কোনো বন্ধু বান্ধব পান নাই? না না, এখনো পান নাই এই 20 বছর বয়সে? পাইছে আমাদের জাতীয় ছেলে, এর জন্য আমি বিয়ে বসছি নাই। আচ্ছা আচ্ছা, মানে প্রেম করতে চাইছি? আপনার প্রেম জাতের করতে ছেলের কি চাইছে, প্রেম করে? করে নাই। হ্যাঁ করে তো, প্রেম তো কম বেশি সবার ভিতরেই আছে। আপনার ভিতরেও আছে? আছে, কিন্তু আমি করি নাই এই পর্যন্ত। কেন করা হয়নি? কেন করি নাই, মনে করো আমাদের লোককে দেখলে ঘৃণা লাগে মনে, এইসব যেগুন মনে করো চোখে দেখে এইসব দেখলে মন চায় না এইসব তাদের সাথে সম্পর্ক করতে। ও, মন চায় না? চোখের সামনে 2-3টা বিয়া করে চলে যায়, বউ পালায় দিয়ে, বাচ্চা কাচ্চা হইলে কামাই করে খাওয়ায়, জুয়া খেলায়, নেশা করে, এর জন্য। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন যে বাঙালি ছেলে, যদি আমাদের মধ্যে ছেলে বিয়ে করে, সে যদি আপনাদের জাতের থেকে বের করে দেয়, তখন কি হবে? তাহলে তো আরো ভালো। আচ্ছা, এমনি বিয়ে করলে সমস্যা নেই? মানে আমাদের যে কোনো ছেলে আপনাদের জাতের মেয়েকে বিয়ে করলে আপনি কোনো সমস্যা হয় না? না না, কোনো সমস্যা নেই। পল্লীতে থাকা যাবে? সে যদি ইচ্ছে করে থাকে তাহলে থাকতে পারবে, আর সে যদি না থাকে তাহলে নাই। আচ্ছা, সে তার বাড়িতেও রাখতে পারবে তার বউরে। বুঝতে পারছি। আচ্ছা, এখন সর্বশেষ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আশা আপু, এখন যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে বা ফোন দিয়ে আসলে কি ধরনের কথা বলবে, বা তাদের সাথে আপনার বিদায় নেন আর কি, তাদের থেকে তাদের একটাই কথা, যে যারা মনে করে ফাউ কথা বলার জন্য ফোন দিবেন, কথা আছে না প্রবাসীরা টাইম পাস করে, এর জন্য ফোন দেয়, ভালো মেয়ে দেখলে নাম্বার নিয়ে ফোন দেয়, শুধু শুধু ফাইজলামি করে, 2-4টে মোবাইলে এমনি খারাপ ভালো কথা শোনে। আমি আশা করি এইটার জন্য যাতে